তো আজকে হলো 24 আগস্ট, রবিবার, 2025 সাল। তো আজকে কিন্তু মার্কেট অফ। তো মার্কেট যেহেতু অফ, তো আমি ভাবতেছিলাম কি করা যায়, এখন কি করা যায়। তো হুট করে একটা মাথায় আইডিয়া আসলো যে ড্রপ শিপিংটা কি ভিডিও মেক করা স্টার্ট করব কি না। কিন্তু ড্রপ শিপিংয়ের ভিডিও মেক করার মতো টাইম এখন আর নাই, কারণ হলো অলরেডি এখন 6টা বাজে। আমার সন্ধ্যার পরে কিন্তু আমার টুর্নামেন্ট আছে। আর এদিকে কিন্তু সারাদিন আমি বাইরে ছিলাম এক্সামের কারণে। লাস্ট এইচএসসি প্র্যাকটিক্যালটা দিয়ে আসলাম। যদিও গিয়ে একটা কাহিনী হলো, মজার কাহিনী, সেটা হলো যে আমার আজকে এক্সামই ছিল না, কিন্তু আমি এক্সাম ঠিকই দিয়ে আসছি। স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমার এক্সামটা পরে, কিন্তু একটু যদি কোনোভাবে ম্যানেজ করে আজকে দিয়ে দিতে পারি। আর আসতে পারবো না স্যার। স্যার প্রথমে একটা ছিল, ও করে নাই, বলছে না তুমি এরপরে এসে 2 দিন পরে এসে এক্সাম দাও। কিন্তু আর একটা স্যার কোনোভাবে ম্যানেজ করে কিন্তু আমার সাইনটা নিয়ে নিছে। আমার সাইনের শিটটা এখানে ছিল না, কিন্তু পরে সাইনের শিটটা নিছে। আর এক্সামটা কিন্তু ঠিকই দিয়ে বেরিয়েছে, কিন্তু খাতায় যদিও কিছু লিখি নাই, প্র্যাকটিক্যাল এক্সাম লিখি নাই, তাও নাম্বার দিয়ে দিবে, সমস্যা নেই মোটামুটি। তো আজকে আমি প্লে স্টোরে আসছি। আসার পর এখন কিছু সার্চ করবো, এমন কিছু সার্চ করবো যেটা থেকে আমি মানি মেক করতে পারি। ঠিক আছে, এখন অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো এর মধ্যে অনেক ম্যাক্সিমামই ফেক, খুবই অল্প পরিমাণ আছে যেগুলা রিয়েল। দেখি আমি কি আছে এখানে। প্লুটো বাজ নিউজ রিওয়ার্ড, এটার কাজটা কি? ভিডিও দেখো, রিভিউ দেখি 3.9, 1 স্টারটা তো বেশ ভালোই। ইটস টেক লং কয়েন্স ফ্রম ইচ নিউজ 40 সেকেন্ড নিউজ। এগুলো আসলে ফেক, এগুলো আমার মনে হয় না এগুলো ভালো হবে। রিভিউ কিন্তু তেমন একটা ভালো না। ভিডিও ক্যাশ, ভিডিও ক্যাশটা যদি দেখি, এগুলো অনেকটা টিকটক টাইপের, মানে ভিডিও দেখলেও টাকা পাওয়া যায় এরকম কিছু। দিস ইজ ফেক, আই এম টেলিং দ্য ট্রুথ, আই স্পেন্ট 8 hours অন দিস অ্যাপ বাট দেয়ার ওয়াজ নো বেনিফিট, 18 পিপল ফাউন্ড দিস হেল্পফুল। আসলে এই ধরনের অ্যাপগুলোতে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বা বিভিন্ন থাকে, গ্রুপ থাকে, যাদেরকে পেমেন্ট করা হয় অ্যাপগুলোতে এসে 5 স্টার দেওয়ার জন্য। তো এই কারণে এগুলোর আসলে রেটিং অনেক বেশি থাকে, কিন্তু এগুলো আসলে ফেক অ্যাপ। এগুলো আসলে অনেক দিন ধরে ধরা খাইতে খাইতে এগুলো আমি আসলে বুঝতে পারছি। এটা যদি আমি তো দেখতে যাই, সি ডিটেলস, এটা আমি ভিডিও কোনো অ্যাপই দেখবো না। এরপরে যদি দেখি এখানে ফ্রি ক্যাশ, আর্ন মানি অ্যান্ড রিওয়ার্ড, এগুলো আসলে কি দেখবো? পেপাল গিফট কার্ডস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, আর্ন আপ টু $100 ডেইলি, ইনস্ট্যান্ট রিওয়ার্ড ক্যাশ আউটস। যদিও পেপাল ব্যান বাংলাদেশে, তবে ওরা এখানে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম আরও অনেক কিছু দেখতেছে। তো আমার অবশ্য বাইন্যান্স নাই, কারণ হলো আমি খুলতে পারি নাই, আমার ভোটার আইডি কার্ড নাই দেখে। কিন্তু আমি কিন্তু ক্রিপ্টো ওয়ালেটে নিতে পারি। আমি একটু ভিডিওটা দেখি। বোরিং গেম আমি খেলতে পারি না, এইসব আমি খেলতে পারি না। এখানে কিন্তু দেখাইতেছে পাবজি, তারপর এই যে এটা কি জানি টেম্পল রানের মতো, তারপর মাফিয়া সিটি, মানে প্লে স্টোরে দেখাইতেছে। আমার যত ধরনের এটা ফেক, কাজ আমি একবার যদি ডাউনলোড করি তাহলে বুঝতে পারবো এটা রিভিউ। কিন্তু আসলে রিভিউ প্রত্যেকটাই কিন্তু ওয়ার্ক গ্রেট ফর ওয়াই অ্যালাইন টু প্লে গেমস কমপ্লিট অফার্স ফর অ্যারাউন্ড উইক বিল সাম মানি হাউএভার ইন দ্য টাইম আই আর্ন $70 and want to withdraw the app broke. Every time I open it, there is a bloody cover the screen. I can see or interact.
রিভিউ কিন্তু খুব একটা ভালো না, একটা নেগেটিভ রিভিউ কিন্তু এনাফ, কারণ হলো প্রত্যেকটাই কিন্তু যতগুলো 5 স্টার আছে সবকটাই কিন্তু ফেক রিভিউ, আর একটা নেগেটিভ রিভিউ যেটা থাকবে সেটাই কিন্তু আসলে রিয়েল। তারপরেও আমরা কিন্তু একবারের জন্য ট্রাই করতে পারি, আমরা আপাতত এটা ইনস্টল দিতে থাকি আর আমরা একটু সামনের দিকে আগাই। আর এরপরে আমাদের সার্চ কি ঠিক আছে, আমি ব্যাকে যাই, আমরা সামনের দিকে আগাই। এখানে যে সুইট কয়েন ওয়ার্কিং স্টেপ কাউন্টার, এটা হলো একটা ক্রিপ্টো অ্যাপ, এটা কিন্তু রিয়েল, এটা আমি এর আগে ইউজ করছি। মানে তুমি ডেইলি যে হাঁটো না, ওই হাঁটার উপরে ওর একটা মানে মাইনিং হইতে থাকে, ডেইলি হাঁটার কাউন্টের উপরে মাইনিং হয়। হাঁটলে মাইনিং হয়, তো এটার জন্য কিন্তু একটা ক্রিপ্টো ইয়া পাওয়া যায়, তবে ক্রিপ্টোর প্রাইস অনেক কম থাকে। মেক মানি প্লে অ্যান্ড এটা কি ডাউনলোড দিলাম নাকি, না না, 50 মিলিয়ন ডাউনলোড, গেট পেড টু গেম, সাইন আপ বোনাস। এটা কিন্তু 50 মিলিয়ন ডাউনলোড, আমি মনে করি ওটা থেকে কিন্তু এটা একটু বেটার। এটাও ডাউনলোড দিলাম, মেক মানি প্লে ওকে। ফ্লিবার ফাইন্যান্স সার্ভিস, আমি আপাতত এটা কী জিনিস আসলে আমি বুঝলাম না। ফ্রিল্যান্স, সরি, ফ্রিল্যান্স সার্ভিস, আচ্ছা এটা ফ্রিল্যান্সারদের জন্য। এটা কিন্তু এটার জন্য আমি অন্য আরেকদিন ট্রাই করবো এটার জন্য, আমি এটা আপাতত আজকে না এইটার উপরে টোটালি আলাদাভাবে ট্রাই করবো এটা কি আসলে পসিবল কিনা। কারণ ফ্রিল্যান্সিংয়ের জন্য বর্তমানে এআই কিন্তু এনাফ। এখানে যে চিলি একটা অ্যাপ দেখাইতেছে, যে চিলি শর্ট ভিডিও, এটা কিন্তু রিয়েল মেবি, অ্যান্ড রিভিউ কিন্তু ভালো 4.8, এটা রিয়েল। কিন্তু আমি এমন কিছু চাইতেছি যেখানে আমার কোনো ইনভেস্ট করতে হবে না, এখানে কিন্তু ইনভেস্ট করতে বললে, আমি এখনও ইনভেস্ট করিনি, তাই আমি জানি না এটা কতটুকু রিয়েল। আমাকে যেই ওরা সাইন আপ বা যা কিছু করছে সেটার জন্য যে টাকাটা দিছিল, ওইটা মানে কন্টিনিউ করার জন্য গ্লাস কিনা লাগে, এগুলো কিছু কী সব সিস্টেম ওরা বিল্ড করছে, গ্লাস কিনা লাগবে, নাহলে কিন্তু ওরা হবে না। আমি এটা বাদ দিয়ে আমরা আরও সামনে যাই। আমি কিছু দেখতেছি না আপাতত। এখানে কোনো কিছুই পেলাম না। ওকে, আমরা যে দুইটা ডাউনলোড দিছি সেখানে আমরা যাব আপাতত, সেখানে যদি যাই তাইলে 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 কোথায় তো, এটাতে আগে ঢুকি। ফ্রি ক্যাশ, কোথায় পাঠায় আমাকে, কি করে, কি করতেছস ভাই? স্টার্ট আর্নিং, অ্যাপটা কি আদৌ রান করতেছে? আচ্ছা করতেছে, লোড নিতে টাইম লাগছে, নেট ইস্যু হতে পারে। ওকে, আমার যতটুকু ধারণা এখানে মেবি টাস্ক থাকবে, যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে গেমের ভিতরে, তাইলে হয়তো বা আমাদেরকে খেলতে দেবে। গেমস অফার এখানে দেখতেছি, ওয়াইল্ড ফিশ $45, আয়রন ডোম $20। আমি ভালো কিছু দেখতেছি ওইখানে কিন্তু ভাই। ছবিতে যেসব গেম দেখাইতেছিল এখানে কিন্তু তার উল্টা গেম, আমি এটা কিন্তু আগেই ধারণা করছিলাম। ছবিতে যে পাবজি বা আরও ভালো ভালো গেম দেখাইতেছিল।
এগুলা কি গেম বা কতটা বোরিং গেম আমি জানি না ঠিক। আমি সবার আগে যাব ক্যাশ আউটের ইয়াটা সিস্টেমটা দেখতে। ওকে, ব্যালেন্স $0। এখানে পেপালে ক্যাশ আউট করা যায় $5, $10, ভিসা কার্ড, ক্রিপ্টোতে বাইন্যান্সে নেওয়া যায়, সোলোনা ওয়ালেট আছে আমার। দেখি বিটকয়েন অ্যাড্রেস। ওকে, বিটকয়েন অ্যাড্রেস কিন্তু দিতে পারবো চাইলে এখানে। আচ্ছা, সোলোনা অ্যাড্রেসটা আমার একটু ভালো, বেশি আমার সোলোনা অ্যাড্রেস এখানে পড়ে রয়েছে। ওকে, আমি কিন্তু উইথড্র করার জন্য যা লাগে সেটা কিন্তু আমার এখানে আছে। দেখি আমার এটা কি, এটা কোনটা আমি ঠিক জানি না। ওকে, মিনিমাম উইথড্র কিন্তু 0.50 সেন্ট, এটা কিন্তু খুব ভালো জিনিস। উইথড্র ফ্রি, কোনো ফি নিবে না, বোনাস 50%, ম্যাক্স অ্যামাউন্ট। ওকে, ধরলাম এখানে আমি $1000। আমার উইথড্রতে ব্যালেন্স নেই। $1000 কিন্তু ছয়টা সোলোনা কয়েন আসে। সোলোনার প্রাইস মেবি এখন $220 চলতেছে। না না, আরও কম হবে। যাই হোক, কত চলতেছে আমার ঠিক জানা নেই। আমি অনেক দিন আগে দেখছিলাম $220 ছিল। আমি কিন্তু ক্রিপ্টো ট্রেডিংয়ের সাথে তেমন একটা নাই, সংযুক্ত নাই। আমি ইথেরিয়াম আর বিটকয়েন এই দুইটাতে কিন্তু আমি আছি আপাতত, আর এতটা ডিপে আমি যাই না, কারণ আমি এক্সচেঞ্জে আসলে প্র্যাকটিস করি, ওইখানেই আমার আসলে অন্য কোনো ক্রিপ্টো কারেন্সি কিন্তু সাপোর্ট করে না, শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামটাই সাপোর্ট করে। তো আপাতত আমি সব কিছুই দেখলাম, এখানে সবই ঠিকঠাক আছে। তো এখানে একটা অপশন আছে, অপশনটা কি, ইনভাইট ফ্রেন্ডস থেকে আমি গ্যারান্টি যে এখানে একটা এফিলিয়েট মার্কেটিংয়ের একটা অপশন থাকার কথা। আমি জাস্ট অ্যাটলিস্ট $1 এখান থেকে আনতে চাইতেছি। ওকে, 5% কমিশন পাবো। ভালো ভালো ভালো, এটা আমি ইয়া করে দিব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যদিও ভিডিও কেউ দেখে না, অ্যান্ড আমার সব ফালতু ভিডিও দেখার মানুষ খুব কমই আছে। ভাল লাগতেছে না, নিজের জন্য নিজে ভিডিও করতেছি। আমি আসলে ভিডিওগুলো করি, আমি চাই সব কিছু মেমোরি হয়ে থাকুক, আর পরবর্তীতে যখন আমি ফিরত আসবো হয়তো বা অনেক বছর পর, তখন আমি নিজেই দেখবো যে আমার নিজের ভিডিও আমি নিজেই দেখি আসলে। লাইক কোনো গোল্ডে যদি লস হয়, তাহলে কিন্তু আমি আমার আগের ভিডিওটা প্লে করে দেখি যে কী কারণে লস হলো, আমার কী কারণে আমার ট্রেডটা লস হলো। ওকে, আমি জানি না কতটুকু বোরিং গেম, বাট আমি ট্রাই করব। হ্যাভ ইউ ইনস্টলড? নো। আমার আবার কোথায় পাঠাইলো? আরে ভাই, আচ্ছা, ওরা আমার আবার একটা জঘন্য গেম ডাউনলোড করতে বলতেছে, আমি জানি এটা কি জঘন্য গেম হবে, সেটা আমি দিলাম আপাতত। আমি ঠিক যেমনটা বলছিলাম যে শো করবে একটা, এটা কোনটা, ক্ল্যাশ অফ ক্ল্যান্স আবার এরকম হয় লোকাবার থেকে। আচ্ছা, ক্ল্যাশ অফ ক্ল্যান্স হয়তো বা আপডেট আনছে, একটা জঘন্য লোগো আনছে। বাহ,
ওকে, আচ্ছা আচ্ছা, যেটা আমি পরে ওপেন করি। আমি যেতেছি অ্যাপের থেকে ওপেন করলে বেটার হবে। অ্যাপে যাই। অ্যাপে গেলে কিন্তু আমি এখানে ওকে, এখানে ধৈর্যের অনেক বড় একটা পরীক্ষা দেওয়া লাগে আসলে। এতটা বোরিং কাজ করা যে মানুষের পক্ষে সম্ভব এটা আমি জানতাম না। গানও তো ছাড়তে পারবো না ব্যাকগ্রাউন্ডে, গান ছাড়লে তো আবার কপিরাইট খাবো। হেডফোনটা কই? হেডফোন দিয়ে গান শুনতে পারলেও হয়। Wait, কি ব্যাপার, অন হইলো না কেন? জি, ঢোক, গেমে ঢোক। হ্যাঁ যা, আবার প্লে যে দেখি আমার কি হয়। আমি এখান থেকে কিন্তু আমি ঢুকলাম। এটা তো সোজাসুজি খেলে, বাহ। দেখি সাউন্ড অফ কর। আরে সাউন্ড অফ কর, এই সাউন্ড শুনে আমার মাথা গরম হয়ে যাবে। এগুলা কি আমি জানি না। বিগার বাকেট, ছোট থেকে শুরু করি। আরে কি রে ভাই, কোনো কিছু পয়েন্ট নেই কেন? ট্যাপ টু গ্যাপ, আহ কি জিনিস। ভেরি রেয়ার। ওকে, জুতা জুতা নেওয়া যাবে না, আচ্ছা ভালো কথা। এখানে আমাকে অ্যাড দেখাইবে নাকি? হ্যাঁ, পকেট অপশনে দেখাই দিতেছে। বাহ, কোনোভাবে কি ওয়াইফাইটা অফ করে খেলা যাবে? আমি ছোটবেলায় যে করোনা টাইমে যখন স্টার্ট করছিলাম না আমার বাইনারি ট্রেডিং, তো তখন আমি দেখতাম আয় হায় কি, যেদিকে মারবো সেদিকেই উইন। এই যে এখানে আপ দিতে বলতেছে না, আপ দিলেও উইন হবে, ডাউন দিলেও উইন হবে, যেদিকে দেবো সেদিকেই উইন। তো এখানে দেখা যাইতেছে যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে যদি সেল দেই তাহলে ঠিক আছে, কিন্তু আমি কি দেবো, বাই দিব, কারণ কি এটা ব্রেক দিতেছে, এরকম কিছু একটা দিব। হ্যাঁ, কিন্তু ওরা কি করবে, এটা উইন দিয়ে দিবে। সেটা তো ক্রস করা যেত উপর থেকে। একদম যেদিকে দিব সেদিকে উইন, এটা দেখে আমি ফার্স্ট শুরু করছিলাম। ওকে, আরে কি রে ভাই, ও আচ্ছা, আমার বাকেট ফুল হয়ে যায়, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখানে সময় নষ্ট না করে আমি এখানে যাই ডিরেক্ট, যে দেখি যে কি অবস্থা, অ্যাপে কি দেখাইতেছে এখন, যে আমি তো এখানে একটা কিছু করছি নাকি, রাইট? এটা কি ওই গেমের ভিতর থেকে কিছু করতে হবে নাকি এখান থেকে?
আমার ধৈর্যের আমার ধৈর্য আর নাই ভাই, আর ধৈর্য নেই। ওই গেমই গায়েব হয়ে গেছে। আমি দেখবো 1 ঘন্টার ভিতরে আমি চেষ্টা করবো কিছু করার, যদি না হয় তাহলে আমি কিন্তু এটা বাদ দিয়ে দিব। অ্যাটলিস্ট কয়েক সেন্টও যদি হয়, 50 সেন্ট বা $1 যাই হোক, 50 সেন্টও লাগবে না। রিচ 100 মিটার্স, আমি 100 মিটার্স চাই নাই। সেখানে আমি চাই, আমি দেখবো এবার। ও তো আমার একটা প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, ডিরেক্ট নিয়ে যাচ্ছে না। ওকে, আচ্ছা আমি 100 মিটার যাইনি, আমি 60 মিটার পর্যন্ত গেছি। ভালো ভালো। ওকে, বন্ধুরা, আপনারা এই লিংকে ক্লিক করুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। রেজিস্ট্রেশন বা কোনো তথ্য দিতে হবে না। ভয়েস শুনলে মাথাটা ডাউনলোড করে ভাই খেলতে সত্যি শুরু আমি করুন রক্ত আর সঙ্গে সঙ্গে টাকা জিতুন। দেখুন আমি 50 টাকা জিতেছি। চলতে থাকে। তো বন্ধুরা, এটা খুব সহজ এবং সুবিধাজনক। লিংকে জানি না ক্লিক রেকর্ডের ভিতরে ভিতরে সাউন্ডটা আসতেছে কিনা, মেবি আসবে না, যদি শুনতো ভাই মানুষ। জি, আমার এখানে পাঠিয়ে দিছে আবার। এটা কি কোনোভাবে ব্যাকায় খেলা যায় না? আর ভিডিও তো প্রবলেম নেই। ওকে, 70 মিটার আমরা জাস্ট দেখবো যে আমাদের একটু বাড়ানো উচিত আসলে, টাকা পয়সাও কম। না না, এবার বেশি টাকা চাই। ওকে, 75। বন্ধুরা, আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা।
এখানে দেখতে দেখতে আরেকটা অ্যাড আসছে, যেখানে ওরা বলতেছে যে অ্যাড দেখলে 2500 টাকা ডেইলি ইনকাম করতে পারবো। অসাধারণ। তো এটা কতটুকু ফেক বা রিয়েল সেটা আমরা ইনস্টল দিয়ে দেখাই, এই ভিডিওর অবস্থায় দেখাই। আমি ইনস্টল দিয়ে রাখলাম, আদৌ এটা করা পসিবল কিনা এটা আমি ইনস্টল দিয়ে দিলাম। আমি এটা ক্রস করি। মানুষ মানুষ কোন মানুষ ভাই অ্যাড দেখে? ভাই কোন মানুষ অ্যাড দেখে? আমার ল্যাগ দিতেছে ফোন, আস্তে আস্তে কিন্তু পয়েন্ট কমানো হইতেছে। আগে যা দিত তার অর্ধেক এখন দিতেছে না। আমি একবারে ডিরেক্ট আপডেট দিতে পারলাম না, কিন্তু আস্তে আস্তে পয়েন্ট কমাইতেছে। তো এটা ইনস্টল হয়েছে, সেটার একটা হ্যাঁ How to start crypto in 5 minutes. Next. ক্রস বাটনে টিপ দিলেও ওরা এখানে ঢুকায় দেয়। আর 10 মিটার লাগে, আমরা 2বার আপডেট দিলে হয়ে যাবে। আর 2বার আপডেট দিলে হবে, আর একবার লাগে আপডেট। তো দেন আমরা দেখবো আমাদের অ্যাকাউন্টে কত সেন্ট চ্যানেল দেখছিলাম ওটা ঢুকে নাকি। ওকে, হ্যালো গাইস, যদি অল্প কিছু কাজের বিনিময়ে যদি 1437। ওকে, আমার কিন্তু 100 মিটার হয়ে গেছে। 100 মিটার হয়ে গেছে। এখন আমি এটা কি জিনিস আমি তো দেখি। হ্যাঁ, আমি এখানে যাব ওই অ্যাপটাতে যেখানে থেকে আমাকে বলছিল যে খেলার জন্য। আমরা দেখব যে আমাদের এখানে কোনো পয়সা ঢুকছে কিনা, কোনো সেন্ট। $0.3 দিবে। আচ্ছা,
কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ঢুকে নেই আমি দেখতেছি যেটা। আমার আবার তুই এই জায়গায় পাঠাস কোন সাহসে আমি বুঝতাম না, কোন সাহসে পাঠাস? একশো মিটার কিন্তু আমি কমপ্লিট করছি, কিন্তু আমার এখানে কোনো ধরনের রিওয়ার্ড কিন্তু আসে নাই। তা আমি এটা দেখবো যে প্রবলেমটা কোথায়। রিওয়ার্ড অপশনে যাই, আমি রিওয়ার্ড অপশনে যাই, কুয়েটসে যাই, নো অ্যাভেলেবল কুয়েটস, বোনাস, and day 1 0.03 cent by 0.03 সেন্ট। এটা কয়দিনে ক্লেম করবো ভাই, কয়দিনে? আচ্ছা, ডে 7-এ $150 দেওয়া হবে শুধুমাত্র ডেইলি স্ট্রিক ধরে রাখতে পারলে। এটা কি ভাই বিশ্বাসযোগ্য যে এই জায়গায় তুমি মানে 0.50 সেন্ট পাঠাও না? এটা কিন্তু একটা টোটালি ওয়েস্ট অফ টাইম। আমার 30 মিনিট নষ্ট। আমি এবার কি ট্রাই করব? আর কোনো কিছু অপশন নাই আমাদের হাতে। আমরা কিন্তু ট্রাই করছি, এটা কিন্তু আসলে চলে না, কারণ আমাদের সব কিছু চেক করা হয়ে গেছে অলরেডি। আমরা এটাও কাটবো, আমাদের টোটালি টাইম ওয়েস্ট। আমরা এগুলো টোটালি ডিলিট করে দেবো। এগুলো সব কয়টা কিন্তু ফেক। তো আমরা এখানে একটা ভিডিও দেখছিলাম যেখানে আমাদের বলতেছিল যে অ্যাড দেখলে ডেলি কত জানো 5,000 টাকা কামানো সম্ভব ডেলি, সরি 2,000 2,500 এরকম বলছিল, 500 টাকা না কত, যাই হোক। আমার এখানে জাস্ট দেখার বিষয় যে 100 না 0.1 পয়সা, জাস্ট এটা দেখতে চাইছি আসলেই সম্ভব কিনা। তো এখানে আসলাম, আসার পর দেখলাম যে ওপেন করতে বলতেছে, আর ওদের ওপেনের পেজ দেখে বুঝে যেতেছে এটা ফেক। আচ্ছা, এটা হলো ওই যে কিছু লোডিং হইতেছে না, ওটাই তো চাই আমি এখানে। এটা একটা ফেক অ্যাপ। কিভাবে বুঝলাম? ফেক অ্যাপ বোঝার সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা হলো এখানে কোনো আইডি লগ ইনের অপশন নেই, ঠিক আছে? আইডি লগ ইনের অপশন নেই। তো আইডি লগ ইনের অপশনে যদি না থাকে তাহলে ওর আমার ডিটেলস কীভাবে রাখতেছে? ইউজার ডিটেলসই নেই। এটা কিন্তু একটা ফেক অ্যাপ। আমরা এবার কি করব? আসলে ওয়েস্ট অফ টাইম আজকেরটা। অলরেডি 6:30 বাজে, আমাদের আসলে কিছু করার নেই। আমরা যদি আবারও যাই,
চ্যাট জিপিটির কাছে যাই, সেখানে গিয়ে জিজ্ঞেস করি কি করা যেতে পারে। বাংলা লিখতে পারি না আমি, না পারি পারি। আমার বাংলা, ও এই বানান আমার পক্ষে লেখা সম্ভব না। কিভাবে লেখা আমি জানি না, মেবি হয় না। বুদ্ধি, কি লিখছে, যাই হোক। কি রে ভাই, বাংলা কিবোর্ডের অবস্থা কেন? এটা কি ভয়েস তো কাজ করবে না, কারণ হলো আমি অলরেডি, না না কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে। তো আরও কিছু ইনক্লুড করা উচিত, কারণ ও এখন হাবি জাবি অনেক কিছু বলবে আমাকে। প্লে স্টোরটা উল্লেখ করে দিই। ওকে, আমাকে নিজেই অ্যাপ বানিয়ে পাবলিশ করতে বলতেছে। এটা আমার অনেক দিন আগের প্ল্যান ছিল, কিন্তু এটার জন্য টাকা লাগবে। ওকে, আমরা কিন্তু এর পরবর্তীতে আমাদের প্লে স্টোরে, আচ্ছা আমি সবাইকে জিজ্ঞেস করি। আর আমি আগেই জানতাম যে ইনভেস্ট করতে হবে, কারণ তাছাড়া কিন্তু ওরা আমাদের অ্যাপ পাবলিশ করতে দিবে না। তো আমরা কিন্তু আসলে $0 বা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই কিছু করতে চাইতেছি, তো এটা কিন্তু আমরা নিব না। প্লে কনসোল খুলতে একবার দিতে হবে $25, অর্থাৎ $3000, $3000, হ্যাঁ $25, $3000 মতো হবে, এর থেকে কমই হবে। একবার দিলে আজীবন কাজ করবে। আচ্ছা, $3000 দিলেই গুগল প্লে কনসোলে অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাপ বানানোর জন্য কিন্তু চ্যাট জিপিটি আছে, অত কিছুর দরকার নেই ভাই, আমি জানি কোথায় কি করতে হয়।
আহ, সত্যি কথা বলতে এখন এটা আসলে সম্ভব না, তবে আমরা চাইলে এখানে অন্য আর একটা আইডিয়া জেনারেট করতে পারি। সেটা হচ্ছে যে ধরলাম আমি এখন নিজে ওয়েবসাইট খুললাম, সেখানে নিজে এখন গেম ক্রিয়েট করে ছাড়া শুরু করলাম, আর সেটা সেই গেমগুলা গেম প্লে করলাম, করে টিকটক বা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসব জায়গাতে আপলোড করলাম, মানুষদেরকে অ্যাট্রাক্ট করলাম, তারপর ওইটার নিচে ডিসক্রিপশনে বা কোথাও আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেন আমার নিজের ওয়েবসাইট থেকে তারা গেমগুলো নামালো। কারণ প্লে স্টোরে আসলে ডিরেক্টলি গেম পাবলিশ করা যায়, করতে একটা টাকা লাগে, প্লাস এখানে যতটুকু বলতেছে যে খালি পাবলিশ করলেই হবে ৩,০০০ টাকা, সেটা আসলে পাবলিশ করলেই হয়। প্লে স্টোরে হাজার হাজার কোটি কোটি অনেক ভালো ভালো গেম আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের সামনে শো করে না, এবং সার্চ করলেও শো করে না মাঝে মধ্যে যদি ওই টাইপের অন্যান্য গেম থাকে। কারণ হলো যে ওইখানে যদি করতে হয় তাহলে তাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হয় অ্যাড হিসাবে শো করার জন্য। প্লে স্টোরে কিন্তু এটা তাদের বিজনেস, তাদের এক্সট্রা একটা পেমেন্ট করতে হবে যে এটা অ্যাড হিসাবে শো করে বা স্পন্সার্ড হিসেবে শো করে সেটার জন্য। তা আমাদেরটা যদি কেউ সার্চ না করে বা স্পন্সার্ড এটা যদি না দেখে তাহলে কিন্তু আমাদেরটা শো করবে না, ডাউনলোডও জীবনেও আসবে না, কারণ একটা নতুন অ্যাপ, কেউ জানবেই না যেখানে। তো আমাদের মার্কেটিংয়ের জন্য কিন্তু স্পন্সারের জন্য অ্যাড কিন্তু অবশ্যই করতে হবে, গুগল অ্যাড প্লাস আর অনেক কিছু। তো এখানে যদি বলা হয় মাত্র ৩,০০০ টাকা দিয়ে আমি করতে পারবো, আসলে এটা পসিবল না। এখানে একটা ভালো ইনভেস্টমেন্টই যাবে, আমি ঠিক জানি না কত যাবে, কিন্তু ভালো একটা অ্যামাউন্ট যাবে, আনুমানিক ১,০০,০০০ তো লাগবেই। একটা যদি একটু প্রফেশনালভাবে কিছু করতে চাই মিনিমাম ১,০০,০০০, আমি ধরলাম মিনিমাম ১,০০,০০০, এটা খুব একটা বেশি আমি বলি না। যদি অরিজিনালি কিছু করতে প্রয়োজন হয় তাহলে কিন্তু মিনিমাম ১,০০,০০০ লাগবে এখান থেকে। আমি এখন কি করব, আমার কিন্তু আপাতত কোনো ধরনের আইডিয়া কিন্তু আমার আসতেছে না। আমরা কিন্তু যেগুলো চেক করছিলাম সেগুলো কিন্তু ফেক ছিল। আসলে প্লে স্টোরে যতগুলো জিনিসই আছে সব কয়টাই কিন্তু আসলে ফেক। 99.99%, ওই 0.01% কিন্তু আমাদের সামনে আসবে না কখনোই। সব কয়টাই ফেক, সব কটা ফেক। এখানে একটা অ্যাপ অ্যাভেলেবেল আছে, চিলি অ্যাপ। এটা আমি ট্রাই করছিলাম, কিন্তু অনেস্টলি এটাও কিন্তু একটা আগে ইনভেস্টমেন্টের দরকার পড়ে। তো আমি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া চাইতেছি, তো এরা কিন্তু আমরা অ্যালাউ করবো না। এটাও কিন্তু ফেক, সব কটা ফেক। আর এগুলো প্রত্যেকটা রিভিউ ফেক রিভিউ, কারণ তাদেরকে বিভিন্ন মানুষদেরকে পেমেন্ট করেও তাদেরকে ফেক রিভিউ দেওয়ানো হয়। টেলিগ্রামে এরকম হাজার হাজার চ্যানেল আছে যেখানে রিভিউ দেওয়ার জন্য টাকা দেওয়া হয়, পেমেন্ট করা হয়। ডেস্ক স্ক্যানারের কাজটা কি আমি আজও জানি না, আমি তো জানতে চাই, আমি জানতে চাই এটা কি ক্রিপ্টো মার্কেটের জন্য? ইয়েস, এটা ক্রিপ্টো মার্কেটের জন্য। আই থিঙ্ক এটা একটা চ্যাট জিপিটির মতো। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেটের জন্য, রিয়েল টাইম ক্রিপ্টো স্ক্রিনিং। না চ্যাট জিপিটি না, এটা জাস্ট ক্রিপ্টো মার্কেটের অবস্থা দেখা। বুঝতে পারছি, আমি কিন্তু ক্রিপ্টো ট্রেডার না, আমার ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে ক্রিপ্টো মার্কেটে ভাই আইসিটি স্ট্র্যাটেজিও কাজ করে না, তারপর এসএমসি স্ট্র্যাটেজিও কাজ করে না। আইসিটিটা আমি ট্রাই করি নাই, তবে এসএমসি ট্রাই করছিলাম, সেটা কাজ করে না। আর একটা আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিন্তু আমি ট্রাই করি যে হ্যাঁ এটা মোটামুটি কাজ করে। সাপোর্ট রেজিস্ট্যান্সেরটা সুন্দর মতো আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি, আমি চাইলে কিন্তু এটা করতে পারি। আজকে যেহেতু আমরা কিছু করতে পারিনি, তো আমরা কিন্তু ট্রায়ালের জন্য করতে পারি, যদি আর কি বলবো এটা। না থাক, আমরা আজকে বাদ দিই, আমরা আজকে আপাতত ক্রিপ্টোতে না যাই, আমরা আপাতত বাদ দিই। আমরা আজকে কিছু করতে পারিনি, আমাদের 7টা বাজে, আসলে কিছু করা সম্ভব না। এগুলো প্রত্যেকটা ফেক অ্যাপ ছিল, আমরা কোনটাই রিয়েল পাই নাই। আজকের জন্য অফ থাকুক।